যেই মেয়ে সারাটা দিন গল্প করে মজা করে যা দুষ্টুমিতে সকলে অতিষ্ঠ হয়ে ওঠে সেই মেয়ে এই মানুষটির স্পর্শ পেতে কাঁপাকাঁপি শুরু করে দেয়। ছোট ছোট আদরগুলো যখন গভীর হতে শুরু করে তখন সে বরফের মতো জমে যায়। এখন তের ঠিক সেমনই অবস্থা, সে বরফের মতো জমে গেছে। বেশ কিছু সময় পর জেকে তেকে ছেড়ে দেয়, কিন্তু পুরোপুরি বাঁধন মুক্ত করে না। সোফাতে বসে তেকে নিজের কোলে বসায় এবং আলতো করে তের কোমরটা জড়িয়ে ধরে। বানি, আমাকে ছাড়ো না, আমি তোমাকে কিছু দেখাতে চাই। কি এমন যেটা দেখানোর জন্য তুমি এত উত্তেজিত হয়ে আছো? আমাকে না ছাড়লে আমি সেটা কিভাবে আনবো আর কিভাবে তোমাকে দেখাবো? তেকে ছেড়ে দিতেই তে কিছু একটা নিয়ে আসে যেটা এখন কাপড় দিয়ে ঢাকা আছে। কাপড় সরাতেই জেকে চমকে যায়, কিছু বলার ভাষা পাচ্ছে না। কি হয়েছে বানি, তোমার কি এটা পছন্দ হয়নি? না। তে হতাশ হয়। সে ভেবেছিল এই ছবিটা দেখা মাত্রই জেকে অনেক খুশি হয়ে যাবে। তের ভাবনার মাঝে এদিকে এসো। তে ভয়ে ভয়ে জেকের দিকে এগিয়ে যায়। জেকে আবারও তেকে তার কোলে বসায়। অনেক সুন্দর হয়েছে পাখি, আমি তো এটার প্রেমে পড়ে গেছি। এই ছবিটা আমি আমাদের বেডরুমে রাখবো। অনেক সুন্দর হয়েছে। অনেক অনেক সুন্দর হয়েছে মাই লিটল প্রিন্সেস। তে খুশিতে জেকের গালে টপাটপ কয়েকটা চুমু খায়। জেকে ভাবতে পারেনি হট করেই তে এমন কিছু করবে। বেবি, এটা তোমার করা একদম উচিত হয়নি। এর শাস্তি তো তোমাকে পেতেই হবে। সাথে সাথে জেকে তের ঠোঁট দখলে নিয়ে নেয়। জেকে যখন দেখে তে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তখন তাকে ছেড়ে দেয়। তুমি এখন একটু বেশি দুষ্টু হয়ে গেছো। এখন যাও, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে তৈরি হয়ে নাও। কেন? কোথায় যাচ্ছি আমরা? তুমি বলেছিলে না আমার মম ড্যাডের সাথে তুমি দেখা করতে যাও? তার মানে আমরা জিকুক মেনশনে যাচ্ছি? জিমিনা আমাকে বলেছিল তোমাদের যে একটা বাড়ি আছে সেই বাড়ির নাম জিকুক মেনশন। আচ্ছা, জিকুক মেনশন কেন রাখা হয়েছিল? জিমিনের জি আর জাঙ্কুকের কুক একসাথে জি কুক, বুঝলে? এখন তাড়াতাড়ি যাও, নয়তো। যাচ্ছি যাচ্ছি। আম্মা, পাপা, কোথায় তোমরা? আমার প্রিন্সেস চলে এসেছে। কতদিন পর আমি আমার প্রিন্সেসকে দেখছি। আমি তোমাকে অনেক মিস করেছি পাপা। আর আমাকে বুঝি মনে পড়েনি? তোমাকেও অনেক মিস করেছি মামা। হয়েছে। ওদেরকে কি এভাবেই দাঁড় করিয়ে রাখবে নাকি? তে মামুনির কাছে আসবে না? এসো আমার কাছে। অচেনা মানুষ দেখলে তে ভয় পেয়ে যায়, তাই আরএম আর জিনকে দেখে তে আয়ুর পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। জিন আর আরএম তের ব্যাপারে সবটাই জানে, তাই তাদের কাছে এটা অস্বাভাবিক লাগে না। ভয় পেও না তেমা, আমার কাছে এসো। দেখো মামুনি তোমার জন্য কত চকলেট এনেছে। তোমার তো এগুলো ফেভারিট চকলেট, তুমি খাবে না? ঠিক আছে, তবে জিমিন তুই এই চকলেটগুলো নিয়ে নে। তেমা তো আমার কাছে আসছেও না আর এই চকলেটগুলো নিচ্ছেও না, তাই তুই খেয়ে নে। তে গুটি গুটি পায়ে জিনের কাছে এসে হাত বাড়ায়। জিন মিষ্টি হেসে তের মাথায় হাত বুলিয়ে দেয়। আমার সোনাম্মা, এই নাও। তে বুড়ি কি বাবাইকে একটা চকলেটও দেবে না? আমার বয়স মাত্র 18, আমি তো বাচ্চা। তুমি আমাকে বুড়ি বলছো কেন? ঠিকই তো। তবে কি বলে ডাকা যায়? মামুনি যে নামে ডাকলো, আমার আন্টি আমাকে এই নামে ডাকে। ঠিক আছে, তবে আমি টেমা বলেই ডাকবো। ধীরে ধীরে তে সহজ হতে শুরু করে। আয়ুকে গেস্ট রুম দেখিয়ে জিন তেকে নিয়ে তার জন্য স্পেশাল ভাবে ডেকোরেট করা রুমটিতে নিয়ে যায়। এই রুমটির পাশের রুমটাই হচ্ছে জেকের রুম। এই রুমটির ভেতরে একটি দরজা আছে যেটি সরাসরি জেকের রুমের সাথে যুক্ত, অর্থাৎ দরজা খুলে জেকে সরাসরি তের রুমে প্রবেশ করতে পারবে। রুমটি বারবি থিমে তৈরি করা হয়েছে। রুমটা পছন্দ হয়েছে আমার মাটার? আমার অনেক পছন্দ হয়েছে। তে ফ্রেশ হয়ে এলে জিন তাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। সন্ধ্যায় তের ঘুম ভাঙতে সে নিচে নেমে আসে। মামুনি কি করছো? আরে তেমা, উঠে পড়েছিস? আর বস এখানে, তোর জন্য চিকেন পপকর্ন বানিয়েছি। তে চলো আমরা এখন একটা মুভি দেখি। ম্যাম, আমাকে কি করতে হবে? প্রথমে আমাকে ম্যাম বলা বন্ধ করতে হবে। এখানে সবাই আমাকে বৌদিমণি বলে ডাকে।
কিন্তু তুমি আমাকে দিদি বলে ডাকবে, মনে থাকবে। এখন এই সবজিগুলো কেটে দাও, রাতে রান্না বসাতে হবে। মম, হ্যাঁ, কাজগুলো শেষ করতে করতে কতটা লেট হয়ে গেল। মম, আমার পাখিটা ঠিক আছে তো? ও আমার জন্য কান্নাকাটি করেনি তো? আমি তোর মা, আমার সামনে দাঁড়িয়ে তুই কি সব বলছিস? বেয়াদব একটা। হ্যাঁ, দেখতে হবে না কার রক্ত শরীরে বইছে? যেমন বাপ তার তেমন ছেলে। জিনু, ওর শরীরে কি শুধু আমার রক্তই বইছে? না, মানে আমরা দুজনে মিলেই তো ওই রাতে। বুড়ো, বেশি কথা বলবে না, নয়তো। মম, ড্যাড, তোমাদের মাঝে ঢুকে সময় নষ্ট করতে চাই না, আমি রুমে গেলাম। দেখলে দেখলে, এখন তো আমি 100% নিশ্চিত এটা তোমারই ছেলে। মানে এতদিন কি তোমার কোনো সন্দেহ ছিল? জেকে রুমে এসে দেখে তে কিছু একটা আঁকছে। পাখি, কি করছো? ডিনার করবে না? বানি, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি তোমাকে কত মিস করেছি জানো? কিছু কাজ ছিল প্রিন্সেস। তোমার এখানে ভালো লাগছে তো? আমার এখানে অনেক ভালো লাগছে। মামুনি, বাবাই সবাই অনেক ভালো, আমাকে কত চকলেট দিয়েছে। মামুনি তো আমাকে খাইয়েও দিয়েছিল। সারাদিন তে কি কি করেছে সব জেকেকে বলতে শুরু করে। জেকেও মন দিয়ে তার কথা শুনছে এবং মুচকি মুচকি হাসছে। ওকে ওকে, বাকি কথা পরে হবে। তোমার ড্রয়িং কি কমপ্লিট? প্রায়, রং করলেই হয়ে যাবে। তাহলে তুমি তোমার ড্রয়িংটা কমপ্লিট করো, আমি ফ্রেশ হয়ে আসি, তারপরে আমরা দুজনে একসাথে ডিনার করতে যাব। আচ্ছা বানি। আমার বাচ্চাটা। তে লজ্জায় লাল হয়ে যায়। ঝিকে তার রুমে চলে যেতেই জিমিন আর সুগা, যারা এতক্ষণ আড়ালে থেকে সবকিছু দেখছিল, তারা বেরিয়ে আসে। কি ব্যাপার তে, এত লজ্জা পাচ্ছ কেন? ভাইয়া কি আদর করেছে? বোন আমার, বল না, ওই মাফিয়াটা কি তোকে ভালোবাসে? বাসে তো। মানে? ভাইয়া তোমাকে ওই 3 ম্যাজিক ওয়ার্ড আই লাভ ইউ বলে দিয়েছে? ম্যাজিক ওয়ার্ড আই লাভ ইউ কোথায়? এমন তো কিছু বলেনি। এটা কি বলতে হয়? বলতে হয় মানে? এটা না বললে তুই বুঝবি কি করে ও তোকে ভালোবাসে? তেকে ভালো করে বুঝিয়ে তারা চলে যায়। সকলে ডিনার করে ইতিমধ্যে যে যার রুমে চলে গেছে। অন্যদিকে তে রুমে এসে মুখ ফুলিয়ে বসে আছে। কি হয়েছে বেবি? তখন থেকে জিজ্ঞাসা করছি, কিছু তো বলো। তুমি যদি না বলো আমি বুঝবো কিভাবে? তুমি আমাকে একটুও ভালোবাসো না। তোমার এমনটা কেন মনে হচ্ছে? আমি আমার প্রিন্সেসকে অনেক ভালোবাসি। তুমি তাহলে কেন আমাকে ওই কথাটা বলনি? তুমি যদি ওই কথাটা না বলো আমি কি করে বুঝবো তুমি আমায় ভালোবাসো? কোন কথা? কি বলার কথা বলছো তুমি? আই লাভ ইউ। এই কথাটা তো তুমি আমাকে কোনোদিনও বলনি। এই কথাটা না বললে ভালোবাসি কিনা বোঝা যায় না। যেভাবেই হোক না কেন, তের মুখে আই লাভ ইউ শুনে জেকে এক জায়গায় জমে গেছে। তে তো বক বক করে চলেছে, কিন্তু জেকের কানে কিছুই যেন ঢুকছে না। সে যেন আর কিছু শুনতেই পারছে না। এবং হঠাৎই তেকে বেডে শুয়ে নিজের ঠোঁট দিয়ে তের ঠোঁট আঁকড়ে ধরে। সাথে সাথেই তে শান্ত হয়ে যায়। 5 মিনিট পর জেকে তেকে ছেড়ে দেয়। আই লাভ ইউ মাই প্রিন্সেস, আই লাভ ইউ সো মাচ। লাভ ইউ টু। হ্যাঁ, কি বলে? আবার বলো। লাভ ইউ টু। কে শিখিয়েছে? জিমিনা সুগা ভাইয়া বলেছিল তুমি যখন আই লাভ ইউ বলবে আমি যেন লাভ ইউ টু বলি। বলেই তে সব কথা জেকেকে খুলে বলে। কালকে ওদেরকে দেখছি, এখন তোমাকে একটু দেখে নি। জেকে আবারও তের ঠোঁটে ডুব দেয়। ধীরে ধীরে নেমে আসে ঘাড়ে, গলায় এবং আদরে আদরে ভরিয়ে দিতে শুরু করে। জেকের প্রতিটা স্পর্শে কেঁপে কেঁপে উঠছে। অন্যদিকে জেকে আজকে কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করতে পারছে না। আদরের মাত্রা বাড়ছে। তে এখন ছটপট করছে, জেকেকে সরানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। বেবি এত ছটপট করে না,
তুমি যদি এত ঝটপট করো তবে কিন্তু ড্যাডি তোমাকে পানিশড করবে। তবুও তে ছটপট করে চলেছে। অন্যদিকে জেকে কুশন নিয়ে খেলতে ব্যস্ত। কান্না করে না জান, একটু সহ্য করো, ড্যাডি তোমাকে একটুও ব্যথা দেবে না। বলেই জেকে রুমের লাইট বন্ধ করে নিজের বাচ্চার কান্না থামাতে ব্যস্ত হয়ে ওঠে। হঠাৎ এমন কিছু ঘটায় তে প্রচন্ড ভয় পেয়ে যায়, কান্না করতে শুরু করে এবং অতিরিক্ত কান্না করার ফলে জ্ঞান হারায়। প্রচন্ড ভয়ে উত্তেজিত হয়ে পড়েছিল, যার জন্য তবে এখন ঠিক আছে, ঘুমের ওষুধ দিয়েছি তাই ঘুমাচ্ছে। আচ্ছা ভাইয়া, হঠাৎ করে তোর এমন অবস্থা হলো কেন? উত্তরটা তোরা দুজন ভালো দিতে পারবি। তোদের এই বস্তা পচা প্ল্যান অ্যাপ্লাই করার আগে পরবর্তীতে কি ঘটতে পারে, জিমিন তুই একজন ডক্টর, তোর কাছ থেকে এটা আমি আশা করিনি। বলেই জেকে সুগাকে নিয়ে রুম থেকে বেরিয়ে যায় এবং যাওয়ার আগে সে বলে, আমার পাখিটা যতদিন না সব কিছু শিখে উঠছে অর্থাৎ স্বাভাবিক হচ্ছে ততদিন তোরা দূরে দূরে থাকবি, আর এটা আমি নিশ্চিত করব। বিল্লু। মজি। পরের দিন সকালে তের ঘুম ভাঙে এবং সে দেখে জিন তার মাথার পাশে বসে আছে। এখন কেমন লাগছে তেমা? তে মাথা নেড়ে বোঝায় যে সে এখন ভালো আছে এবং সে শোয়া থেকে উঠে বসে। এখন এই স্যুপটা তাড়াতাড়ি খেয়ে নে তো, ডিনারের পর থেকে এখনো পর্যন্ত কিচ্ছু খাওয়া হয়নি। জিন তেকে স্যুপটা খাইয়ে দিচ্ছে এবং টুকিটাকি কথা বলছে, কিন্তু তের চোখ কাউকে খুঁজে চলেছে। জিন বিষয়টা লক্ষ্য করে। কি হয়েছে তেমা, কাউকে খুঁজছিস? মামুনি জিমিনা কোথায়? ও তো নিজের রুমে আছে, কি ইম্পর্টেন্ট কাজ আছে সেটাই করছে। বাবাই কোথায়? বাগানে সুগার সাথে দাবা খেলছে। জিন ভালো মতনই বুঝতে পারছে তে কার খোঁজ করছে, কিন্তু জিন সেই বিষয়ে কিছুই বলছে না। তে অবশ্যই সে জিজ্ঞাসা করেই ফেলে, দরজাটা খোলা কেন? ওই রুমে কি কেউ নেই? কুকি রুমে নেই, তাই দরজা খোলা। ও তোকে ভয় দেখিয়েছিল, তাই আমি ওকে বাড়ি থেকে বের করে দিয়েছি।